এই যে গ্রামটা কেশপুর এলাকার চলনটা আগে মানুষের খুব দুর্ভোগ ছিল আর কি। বন্যা এলাকা জায়গা ছিল এই জায়গায়। আমার সংসার চালানো খুব কঠিন ছিল, কারণ তখন স্বামীর আয় খুব সামান্য ছিল। এর থেকে সম্ভব হতো না সংসার চালানো। গরু বাছুর পালাটা খুব কঠিন আছিল আর কি। রোগ বালা বেশি আছিল গরুর, এত পদ্ধতি জানা ছিল না। আমাদের বাড়িতে দেশি গরু ছিল, 2টা গরু বিক্রি করে একটা গাভী নিয়ে আসা হয়। 3টা গরু নেওয়ার পরেও মনে করেন অভাব অনটন লাগে আছে। গরুর মনে করেন যে একটার পর একটা অসুখ লাগেই থাকে। তখন গরুর দুধ কিভাবে বিক্রি হবে, কোথায় নিয়ে গেলে, এগুলা নিয়ে খুব টেনশন হতো। আমি একটা কল্পনা নিলাম ভেতরে ভেতরে আমাকে যে কোনো একটা উন্নতির পথ ধরা লাগবে। প্রথম আমরা 2021 সালে পিজি গ্রুপের স্যারদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়। সেখানে বলেন যে আমাদের এখান থেকে আপনারা অনেক সুযোগ সুবিধা পাবেন। আপনাদের এলাকার থেকে 40 জন সদস্য নিয়ে আমরা এই এনজিওটা গঠন করি। খবর পেলাম, একদিন আসলো, গরু দেখলো, দেখে আমার নামটা লিখে নিল। বুঝলো আর কি গরু বাছুর কিভাবে মানুষ করা যায়, কিভাবে খাওয়ানো যায়, কিভাবে বৃদ্ধি করা যাবে। আমরা ট্রেনিং পাইছি 12-13টা। এই 30 জন সদস্য মিলে আমরা এককভাবে কাজ করি। প্রতি মাসে আমরা সঞ্চয় তুলি। ওরা বুঝে দিল সঞ্চয় রাখা লাগবে, সঞ্চয় রাখলে তোমরা ওখান থেকে একটু পুঁজি পারবি আর কি। দিন দিন পিজি গ্রুপে যোগদান করার পরে যে কারিগরি শিক্ষা পাইছি, তার মাধ্যমে আমরা বিজ্ঞানসম্মত উপায়ে খামার পরিচালনা করি। ওখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি, যে কিভাবে গাভী লালন পালন করা যায়, কিভাবে গাভীর চিকিৎসা সঠিকভাবে করা যায়, বাচ্চা হলে বাচ্চার চিকিৎসা কিভাবে, টিকাদান কেমন করে দেওয়া যায়। এর মাধ্যমে আমরা গাভীকে সঠিক পরিমাণে দানাদার খাদ্য দিচ্ছি, যার মাধ্যমে আমরা গাভী থেকে সঠিক পরিমাণে দুধ দহন করতে পারতেছি। এর থেকে আমরা আর্থিক সচ্ছলতা পেয়েছি। মাথায় আসলো যখন কি জৈব সার, তাহলে এটা তো গোবর দিয়ে তৈরি হয়েছে। তারপর কিছু ট্রেনিং পেলাম আর কি, কিছু জানবার পেলাম ওখান থেকে কি কিভাবে তৈরি করা যায়, কি কিভাবে পদ্ধতি পানো আর কি। জানাইলাম প্রকল্প শুনে তো খুব খুশি। আপনারা করেন, আমরা সাথে আছি। তখন আমরা এই কেঁচো ভার্মি কম্পোস্ট তৈরি করার সিদ্ধান্ত নিলাম। তারপর আমাদের সঞ্চয় প্রথমে জমা আছিল, ওখান থেকেও এই যে চারিগুলো তৈরি হয়েছে ওখান থেকে কিছু টাকা তো উঠে নিচ্ছি আর কি। আমরা সেই টাকা দিয়ে আমরা রিং বানালাম, কেঁচো কিনলাম। বর্তমানে আমার খামার থেকে প্রায় 100 লিটার দুধ দহন করা হয়। এর থেকে আমরা অনেক সুখের মুখ দেখতেছি, আর্থিকভাবে সচ্ছল হচ্ছি, বাচ্চাদের চাহিদা পূরণ করতে পারতেছি, গরুকে সঠিক পরিমাণে দানাদার খাবার দিতে পারতেছি। এই যে কেঁচো সারটা তৈরি করার জন্য আমাদের আশ্বাস দিয়েছে, সহযোগিতা করছে। আমাদের রেজিস্ট্রেশন এটা হবে, এটা বিক্রি করার দায়িত্ব তারাই নিছে। গ্রামবাসী সবাই কে ভাই আমরা এটা কি করবো, গরু এটা কিভাবে, আমরা এটাকে কিভাবে আমরা বলে যেভাবে ট্রেনিং দিয়ে আসি ওইভাবে তারা বলে দিই। আমাদের সচেতনতা দেখে আরো সবাই সচেতন হচ্ছে। আমরা একা করিনি তো, আমাদের সাথে প্রকল্প ছিল বলে আমরা করতে পারছি। আমরা চাই যান আমরা উন্নত হই, আমার পাশাপাশি আরো যে লোকেরা আছে তারাও উন্নত হোক। এটি শুধু নওগাঁর একজন মিরাপাল বা কেশবপুর পিজির একার গল্প নয়, এটি সমগ্র বাংলাদেশের অর্থনীতির পরিবর্তনের গল্প। এলডিডিপি প্রকল্পের সময়োপযোগী সহায়তায় এবং উন্নত প্রযুক্তি ব্যবহার উদ্বুদ্ধকরণের মাধ্যমে আজ প্রান্তিক খামারিরা আত্মনির্ভরশীল উদ্যোক্তা। টেকসই উন্নয়নে এভাবেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশের প্রাণী সম্পদ খাত।